বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় যদি শাকিব খানের নতুন সিনেমার শিডিউল না পায় তাহলে কে পাবে বলুন তো ভাই। আপনাদেরকে এই মুহূর্তে আমি একটি শকিং নিউজ দিতে চলেছি, যে নিউজটা হয়তো আপনাদের পছন্দ হবে না, কিন্তু আজকের এই ভিডিওতে আমি শাকিব ভাইকে নিয়েও কিছু কথা বলতে চাই। বরবাদ এমন একটি সিনেমা, যে সিনেমা আমাদের বাংলাদেশে তো বটেই, কলকাতায় পর্যন্ত এই টাইপের সিনেমা নির্মাণ করতে তারা কয়েকবার করে ভাববেন। আর এমনভাবে একটি সিনেমা নির্মাণ করাও তো ভাই অনেক দুঃসাহসিক একটা কারবার। সেই দুঃসাহসিক কারবার বলি বা দুঃসাহসিক ব্যাপার বলি, সেটাই কিন্তু অ্যাচিভ করেছেন মেহেদী হাসান হৃদয়। এই সিনেমার পরে মেগাস্টার শাকিব খানের কি উচিত না তাকে নতুন করে শিডিউল দেওয়া? কিন্তু আপনারা শুনলে হয়তো অবাক হবেন, আগামী রোজারিদের জন্য এখনও পর্যন্ত মেহেদী হাসান হৃদয়কে শাকিব খান কোনো প্রকার কোনো শিডিউল দেননি। যতটুকু শুনেছি, গল্প নিয়ে অলরেডি মেহেদী হাসান হৃদয় শাকিব খানের সাথে বসতে চেয়েছেন, কিন্তু আপাতত শাকিব ভাই সায় দিচ্ছেন না। কেন দিচ্ছেন না এটা একমাত্র তিনিই ভালো জানেন। তবে শাকিব ভাই, আপনাকে একটা কথা বলতে চাই, আপনার হোল ক্যারিয়ারে এখনও পর্যন্ত আপনার এই যে 25 বছর বা 26 বছরের ক্যারিয়ার যাই বলি, আপনি কি জানেন কোন সিনেমাটায় আপনাকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে? আপনি কি বলতে পারবেন? যদিও বলা না বলা আপনার কথা না, আমরা দর্শক হিসেবে আমরাই বলি, আপনার হোল ক্যারিয়ারে এখনও পর্যন্ত সবচেয়ে ভালো প্রেজেন্টেশনের সিনেমার নাম হচ্ছে বরবাদ। আপনার ক্যারিয়ারে এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যবসা করা সিনেমার নাম বরবাদ। আপনার ক্যারিয়ারে এখনও পর্যন্ত আপনার ভক্তদের কাছে সবচেয়ে ভালো লাগার সিনেমার নাম বরবাদ। এত এত সাফল্য যেই সিনেমাটার সাথে যুক্ত, যেই পরিচালক এই সিনেমা বানিয়েছেন, সেই পরিচালককে তো ভাই আগামী 5 বছর আপনার এমনিতেই 5টা শিডিউল দিয়ে রাখা উচিত। ভাই, তোমার জন্য শিডিউল দিয়ে রাখলাম, বা মেহেদি শিডিউল দিয়ে রাখলাম, তোমার যখন ভাল লাগে তুমি আমাকে ডাক দিও, আমি জাস্ট তোমার কাজগুলো করে দিব। বরবাদের মতো সিনেমা বানানোর পরেও যদি মেহেদী হাসান হৃদয়কে ওয়েটিং লিস্টে থাকতে হয়, তাহলে এইটা আমাদের জন্য সত্যি সত্যি দুঃখজনক। শাকিব ভাই, আপনি অতীতেও কিছু ভুল করেছেন, সেই ভুলের খেসারত আপনি প্রায় দিয়েছেন। শিকারী নবাবের পরেও আপনি রাজাবাবুর মতো বস্তা পচা সিনেমা করেছেন, আমি নেতা হবর মতো বস্তা পচা সিনেমা করেছেন, রংবাজ কিংবা পাঙ্খু জামাইয়ের মতো বস্তা পচা করেছেন। এগুলো কি আপনার সাথে যায়? পাসওয়ার্ড সিনেমা করার পরেও আপনি একাধারা গুলুই, বিদ্রোহী কিংবা লিডার আমি বাংলাদেশ, এরকম লো গ্রেডের সিনেমা আপনি করে গেছেন। এগুলো কি আপনার কাছে আমরা চাই? আপনার কাছে আমরা যেটা চাই ধারাবাহিকতা। শিকারির পর যেমন নবাবের শেষে নবাবের পর নবাবের বাপ আসবে, নবাবের দুইয়ের পর মানে বাপের পর নবাবের দাদা আসবে, একের পর এক ধামাকা আসবে। কিন্তু আপনি একটা ব্লাস্ট দেওয়ার পর আপনি কি করেন আমি আসলে সত্যি বুঝি না। বরবাদের পর আপনি তাণ্ডব দিয়েছেন, যা দেখে আপনার ভক্তরা খুশি না। আপনার ভক্তরা চেয়েছিল বরবাদের চাইতেও দারুণ কিছু, কিন্তু সেটা হয়নি। এখন আবার শুনতে পাচ্ছি মেহেদী হাসান হৃদয় আপনার শিডিউল হয়তো পাচ্ছে না। এরকমটা করবেন না ভাই, প্লিজ। আমরা আপনার শুভাকাঙ্ক্ষী ভক্ত যাই বলেন, আমরা চাচ্ছি মেহেদী হাসান হৃদয়ের সাথে আগামী আরও কয়েকটা কাজ হোক। তার মধ্যে সম্ভাবনা আছে, সে যে পারে সেটা তো প্রমাণ করেছে। হেলা করবেন না ভাই, অবহেলা করবেন না প্লিজ। আমরা দর্শকরা চাই মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে সিনেমা বানাক। শাকিব খানের কাছ থেকে ঘুরে গিয়ে অন্য নায়ককে নিয়ে সিনেমা বানিয়ে বাজিমাত করবেন, সেটা দেখতে আমাদের কাছে খারাপ লাগবে, কষ্ট লাগবে। ভিউয়ার্স, এই হচ্ছে খবর। আপাতত মেহেদী হাসান হৃদয় ওয়েটিং লিস্টে আছে শাকিব খানের গুড বুকে। আপাতত তিনি এখনও জায়গা পাননি। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।